একবার একটা খুবই বাজে ভিডিও আমার সামনে আসে। আমি ওই ভিডিওটা দ্রুত স্ক্রল করে ফেলি। কিন্তু স্ক্রল করার সময় ওটার লাইক বাটনে চাপ লেগে যায়। আমি খেয়াল করিনি। পরে আমার এক বন্ধু স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে বলল যে, "ছি, ছি বন্ধু তুমি এগুলো দেখো?" আমি বললাম যে, "আয় হায়, হায়, হায়!" পরে আমি ওকে পুরো কাহিনী বললাম যে, এই কাহিনী। বিশ্বাস করেছে কিনা জানি না। বন্ধু আমার ভালো ছিল, চাইলে আমাকে এক্সপোজ করে দিতে পারত যে, "দেখুন ভালো, ভালো কথা বলা আফিস নাঙ্গা-পুঙ্গা ভিডিও দেখে।" কিন্তু ওই নাঙ্গা-পুঙ্গা ভিডিওটা আমার বন্ধুর কাছে কি করতেছিল সেটা খুবই সন্দেহজনক। "বন্ধু তুমি ভালো হয়ে যাও, আলোর পথে ফিরে আসো।" দেখবেন আপনি যখন রাস্তার পাশের ফুচকা, ভেলপুরি কিংবা কোনো স্ট্রিট ফুড খেতে যাবেন তখন আপনার এক বন্ধু এসে আপনাকে বলবে যে, "জানিস এগুলো কিভাবে বানায়?" ওই বন্ধুটা হচ্ছি আমি। আমি জানি এগুলো কিভাবে বানানো হয়। নিজের চোখে দেখেছি, অনেক ভিডিও দেখেছি। সত্যি বলতে এত কিছু জানার পরে না এগুলো খাওয়ার আর রুচি হয় না। আই এম প্রিটি সিউর আমার ওই বন্ধুরা জানে যে এগুলো কিভাবে বানানো হয় এবং এগুলো খেতে থাকলে সম্ভাব্য ক্ষতি সম্পর্কে ওদের আইডিয়া আছে। কিন্তু মুখ সামলানোটা আসলেই কঠিন। আমি ওদেরকে এই পর্যন্ত যতবার বলেছি যে জানিস এগুলো কিভাবে বানায়, ওদের রিঅ্যাকশনটা এরকম আরকি যে, "বন্ধু তুমি যাই খাও পেটে গেলে সব হজম হয়ে যাবে।" সত্যটা হচ্ছে আমার বন্ধুরা কি খাবে, কি খাবে না সেটা আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি শুধুমাত্র তাদেরকে বলতে পারি। এই বলাতেও তেনারা খুবই বিরক্ত হন। কিন্তু আমি যে জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে আমি খাবো কি খাবো না। ডোন্ট গেট মি রং আমি স্ট্রিট ফুড এভয়েড করার চেষ্টা করি। মানে এই না যে আমি সবসময় এভয়েড করতে পারি। এই যে কিছুদিন আগে আমি সিলেট থেকে ট্রেনে করে ঢাকায় আসছিলাম। চানাচুরওয়ালা আসছে, আমি বসেছিলাম, আশেপাশের কয়েকজন খাচ্ছে। তো ওদিক থেকে চানাচুরের মসলা, টমেটো, পেঁয়াজ, আ লেবু ওহোহো! খুবই চমৎকার একটা ঘ্রাণ আসতেছিল। আমি আর লোভ সামলাতে পারি নাই, ৳২০ র খেয়ে ফেলছি। পরে আরো ৳২০ নিয়ে খাইছি। এরপরে বাসায় গিয়ে আমার পেট খারাপ হয়ে গেছে। এখন আসি ভিডিওর আসল বিষয়ে। আসল বিষয়টা হচ্ছে ইন্টারনেট ব্যবহার। এতক্ষণ এত কিছু বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আপনি যখন কারো কোনো কিছু পরিবর্তন করতে চাইবেন, আপনি সর্বোচ্চ আপনার কথা ব্যবহার দিয়ে ইনফ্লুয়েন্স করতে পারেন। কিন্তু মূল পরিবর্তনটা তখনই সম্ভব যখন ব্যক্তি নিজে থেকে নিজেকে পরিবর্তন করতে আগ্রহী হবে। আমরা সবাই জানি ইন্টারনেটে ভালো খারাপ সবকিছু আছে। কিন্তু এই ভালো খারাপটা প্রায় সবসময় আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইরা ঠিকমতো বোঝে না। সত্যি বলতে আমরা বড়রাও এই ভালো খারাপটা প্রায় বুঝতে পারি না। আমাদের ইন্টারনেট ব্যবহার করতেই হবে। যদি না ইন্টারনেট নিজে, নিজে বন্ধ হয়ে যায়। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বড় যে প্রবলেমটা আমি ফেস করি সেটা হচ্ছে inappropriate কনটেন্ট। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে এই টাইপের নাঙ্গা-পুঙ্গা কনটেন্ট এভয়েড করতে চাই কিংবা চাই যে আমাদের সন্তানদের সামনে এই টাইপের কনটেন্ট না আসুক, তাহলে এটার একটা সম্ভাব্য সমাধান হতে পারে কাফ ব্রাউজার। এটা রিয়েল টাইমে ছবি, ভিডিওর নাঙ্গা-পুঙ্গা মানুষটাকে ব্লার করে দেয়। আর বাচ্চারা যাতে এই সেটিংসটা চেঞ্জ না করতে পারে সেজন্য পাসওয়ার্ড সিস্টেমও আছে। তাছাড়া কাফকে আমরা মেইনলি যে কারণে চিনি, কাফ গার্ডের জন্য। যেটার মেইন কাজ হচ্ছে সেফ ইন্টারনেট প্রোভাইড করা, সেটাও ইন্টিগ্রেটেড করা আছে কাফ ব্রাউজারে। সো থার্ড পার্টি ট্র্যাকার ব্লক করা, খারাপ অ্যাড, খারাপ ওয়েবসাইট থেকে নিরাপদ থাকার ব্যাপারটা আরো স্মুথ হয়েছে। আপনারা কাফ ব্রাউজার ট্রাই করে দেখতে পারেন। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে প্রচুর ফিল্টারিং আর এআই প্রসেসিং করে, এটাকে সাধারণ ব্রাউজারের থেকে একটু ভারী মনে হতে পারে, তবে বিরক্ত হওয়ার মতো না। রামাদান প্রায় চলে এসেছে, দরজায় নক করছে। এই সময়টাতে নিজেকে মানসিকভাবে পবিত্র রাখা, নজরের হেফাজত করার প্রিপারেশন হিসেবে এটা খুবই ভালো একটা টুল হতে পারে। ফাইনালি শেষ একটা কথা বলতে চাই। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে নিজে থেকে নাঙ্গা-পুঙ্গা জিনিস দেখতে চান কিংবা ইন্টারনেট ব্যবহারই করেন নাঙ্গা-পুঙ্গা জিনিস দেখার জন্য, তাহলে কাফ ব্রাউজার কিংবা অন্য কোনো টেকনোলজি আপনাকে বাঁচাতে পারবে না। যে এই নাঙ্গা-পুঙ্গা জিনিস থেকে বাঁচতে চায় না, যার ভালো লাগে এসব দেখতে, তাকে আপনি বাঁচাবেন কিভাবে? এটা তাদের জন্য যারা নিজে থেকে সেফ থাকতে চায় এবং নিজের পরিবারকে সেফ রাখতে চায়।